মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে ঠিক এই মুহূর্তে একজন পথচারীর মৃত্যু ঘটেছে এখানে এবং দুইজন আহত হয়েছে। ঠিক ফার্মগেট থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছি ঠিক যে জায়গাটিতে আসলে সেই লোক যে পথচারী যিনি যাচ্ছিলেন ফার্মগেটের দিকে, ঠিক সেখানে খামারবাড়ি থেকে ফার্মগেটের দিকে সেই যে জায়গাটি আপনাদেরকে এই মুহূর্তে ঠিক দেখানোর চেষ্টা করছি এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই কিন্তু সেই পথচারীর মৃত্যু হয়েছে এবং ঠিক উপরে যে বেয়ারিং প্যাড রয়েছে সেই বেয়ারিং প্যাড খুলেই কিন্তু আসলে এই যে উপর ভাগে কিন্তু যে মেট্রো রেলের যে বেয়ারিং প্যাড রয়েছে সেই এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতেই কিন্তু সেই দেখতে পাচ্ছেন ঠিক মেট্রো রেলটি রয়েছে সেই মেট্রো রেল কিন্তু এই মুহূর্তে সেটি বন্ধ অবস্থায় রয়েছে এবং সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি এই মুহূর্তে কিন্তু মেট্রো রেল চলাচলও বন্ধ রয়েছে এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু একজন পথচারী এখান থেকে যাওয়ার সময় উপর থেকে যে বেয়ারিং প্যাড রয়েছে সেই বেয়ারিং প্যাড খুলেই কিন্তু একজনের মাথার উপরে পড়ে এবং সে কিন্তু ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে সেই যে বেয়ারিং প্যাড সেটি কিন্তু আরও দুইজনের দিকে যখন যায় তখন তারা নিজেদের প্রোটেকশন দিয়ে কিন্তু তাদের হাতে সেখানে আহত হওয়ার আমরা সে দৃশ্য দেখছি এবং দেখছেন এখানে যারা স্থানীয় প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কিন্তু কথা বলছেন। আমরা একটু সরাসরি সেখান থেকে একটু যুক্ত করবো আপনাদেরকে। ওই যে ক্যামেরা লাগানো আছে, এখনো ক্যামেরা লাগানো আছে, এর আগেও ঘটছে ঘটনা। আপনাদের সাথে যে কোনো সময় হতে পারে, এটা দায়ভারটা কে নিবে? এই জীবনটাতে গেলে এই জীবনটা এখন কে ব্যাগ দিবে? যা কিন্তু উনিও তো দিন মজুর, হয়তো ওনার যদি একটা ফ্যামিলি চলে, এখন এই ফ্যামিলির দায়িত্বটা কে নেবে? কে দিবে এই দায়ভার? আমরা এখান থেকে ডেলি অনেক মানুষ মেট্রো ফার্মগেট থেকে বেশিরভাগ বেশিরভাগ ছাত্রছাত্রী ডেলি এখান থেকে যায়। তো যে কোনো সময় এটা হইতে পারে, আমার সাথেও হইতে পারতো। আমি এই অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুক্ষণ আগে এদিক থেকে সেম রাস্তা দিয়ে গেছি, তো আমার সাথেও হইতে পারতো। এগুলো দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি এখন কিন্তু উৎসুক জনতার ভিড়ও রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে এবং পুরো জায়গাটি জুড়েই কিন্তু বেশ একটি থমথমে অবস্থা রয়েছে। যেমন উপর থেকে ঠিক মেট্রো রেলের উপর থেকে কিন্তু বেয়ারিং প্যাড সেটি খুলে পড়ার পরেই কিন্তু আসলে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং দেখতে পাচ্ছেন এখনও কিন্তু নিচে যে তাজা রক্ত সেই রক্ত পড়ে আছে এবং পাশে যে যারা হচ্ছে চা বিক্রেতা ছিলেন এবং সেই দোকানে যারা বসেছিলেন তাদের ভিতরে একজন কিন্তু আহত হয়েছে এবং আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি সেই ঘটনাস্থল এবং যেখানে আসলে যে ব্যক্তি ছিলেন আর কি সেই ব্যক্তি যেখানে মৃত্যুবরণ করে এবং ঠিক সেই জায়গাটিতে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আসলে যে আপনাদেরকে এই মুহূর্তে ঠিক দেখানোর চেষ্টা করছি যে জায়গাটিতে আসলে যে লোক মারা গেছিলেন এবং সেই জায়গাটিতেই কিন্তু এই মুহূর্তে ঠিক পরিষ্কার করা হচ্ছে বা পানি দিয়ে সেই জায়গাটি করছে এবং আপনাদেরকে আমরা ঠিক সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। যে মাথা পড়েছিল সে গুলি টুলি বেরিয়ে সাথে সাথে নিহত হয়ে যায়। তো আমাদের কাছে একটা দাবি থাকবে, তার পরিবার কিন্তু তাকে নিশ্চয় হয়ে গেছে। এখন কর্তৃপক্ষের কাছে এর আগে কিন্তু তার সতর্ক কোনো হয় নাই। আমাদের কাছে একটা দাবি, তার কেন সতর্ক হলো না এটা তাদের জানা আল্লাহ আমি আমরা ঠিক এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে যারা ছিলেন রাস্তায় যারা উৎসুক জনতা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা ঠিক সেই দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে।
সিকিউর না